গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 4 জুন, বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: হিমন্ত বিশ্ব শর্মা সরকারের সম্প্রসারিত মন্ত্রিসভা শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনার জন্য 8 জন এসিএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। গুয়াহাটির খানাপাড়া জ্যোতিবিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে আগামীকাল শুক্রবার 1:15 নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 8 জন এসিএস আধিকারিককে অভ্যর্থনা ও বসার ব্যবস্থা সুচারুভাবে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। অসম সরকারের কর্মচারী বিভাগের সচিব তথা রিসিপশন অ্যান্ড সেটিং অ্যাডজাস্টমেন্ট কমিটির সদস্য সীমান্ত কুমার দাসের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করতে বলা হয়েছে। রাজ্যে হেলমেট ছাড়া বাইক চালালে 1 মাসের জন্য মোটরসাইকেল বাজেয়াপ্ত করার দাবি ভূপেন বরার। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন অসমের বিহপুরিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ভূপেন বরা। সাম্প্রতিক একাধিক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে, এতে অনেকের মৃত্যু হয়েছে। উশৃঙ্খল যুবকদের দুর্ঘটনার পর জরিমানার পাশাপাশি মোটরসাইকেল 1 মাসের জন্য বাজেয়াপ্ত করার প্রস্তাব দিয়েছেন। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভূপেন বরা বলেন, অসমে বিশেষ করে তরুণদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। ভূপেন বরা বলেন, যারা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। বর্তমানে যে জরিমানার বিধান রয়েছে তার পাশাপাশি থানাগুলিকে এমন ক্ষমতা দেওয়া উচিত যাতে তারা ওই মোটরসাইকেল 1 মাসের জন্য বাজেয়াপ্ত করতে পারে। তিনি প্রশ্ন তুলেন, বারবার সচেতনতা প্রচার এবং আইনি বিধান থাকা সত্ত্বেও কিভাবে হেলমেটবিহীন চালকরা নির্বিঘ্নে রাস্তায় চলাচল করছে। তার মতে, কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তা না হলে আরও বহু মূল্যবান প্রাণ অকালে ঝরে যাবে। ধর্মীয় মেরুকরণে বাজিমাত করেছে বিজেপি, বললেন বিরোধী দলনেতা ওয়াজেদ আলী চৌধুরী। অসম বিধানসভার বিরোধী দলনেতার দায়িত্ব গ্রহণ করে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন ওয়াজেদ আলী চৌধুরী। বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করার পর সাংবাদিকদের বিরোধী দলনেতা ওয়াজেদ আলী চৌধুরী বলেন, বিজেপি সাম্প্রদায়িক দল, ধর্মীয় মেরুকরণে এবার নির্বাচনে বাজিমাত করেছে তারা। তবে এই ধর্মীয় মেরুকরণ বেশি দিন চলতে পারে না। বছরের পর বছর শাসনে থেকেও মুসলমানদের গ্রহণ করেনি বিজেপি। এমনকি মুসলমানদের ভোটের প্রয়োজন নেই বলেও একাধিকবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে ধর্মনিরপেক্ষ দল কংগ্রেসকে ভোট দিয়ে কি অন্যায় করেছে মুসলমানরা? তিনি বলেন, গত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে সরকার। আর যেসব ব্যর্থতা ঢাকতে বিভিন্ন সমস্যা নিয়ে আমজনতার দৃষ্টি অন্যত্র সরাতে বিজেপির ষড়যন্ত্র প্রকাশ্যে নিয়ে আসা হবে। 19 জন বিধায়ক থাকলেও বিধানসভার ভেতরে বাইরে রাজ্যের সবকটি কেন্দ্রের সমস্যা নিয়ে সরব হবে কংগ্রেস। একজন মুসলমান হয়ে আমি যদি হিন্দুদের স্বার্থে কথা বলি তাহলে নিশ্চয়ই ধীরে ধীরে ধর্মীয় মেরুকরণ নিঃশেষ হবে। সেই ক্ষেত্রে মূল্যবৃদ্ধি নিয়েও সরব হবে কংগ্রেস। ইতিমধ্যেই রেশন কার্ডে চিনি, লবণ, ডাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বাজেটের পর আবার যেসব সামগ্রী দেওয়ার ব্যাপারে সরকার প্রতিশ্রুতি দিয়েছে, অত্যাবশ্যক সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ে আমজনতা যখন হাহাকার করছেন, সেই সময় রেশনের সামগ্রী বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে তা বলার আর প্রয়োজন নেই। মাত্র 5 দিনে 8,056 জনের মৃত্যু শুনলেই বুক কেঁপে ওঠে, কিন্তু এটাই বাস্তব হতে পারে উত্তরপ্রদেশে। যদি তাপপ্রবাহ 5 দিন ধরে চলে তাহলে এই বিপুল সংখ্যক প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক অতীতে তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের প্রকোপে তাপপ্রবাহ ঘন ঘন কামড় বসাতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতেই বিশেষজ্ঞরা উত্তরপ্রদেশের পরিস্থিতি নিয়ে এহেন উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু কিসের ভিত্তিতে এমন আশঙ্কা করছেন তারা?
সেক্ষেত্রে তারা মাথায় রেখেছেন 2024 সালের তাপপ্রবাহের পরিসংখ্যান। সে বছর তাপমাত্রা সবে রেকর্ড ভেঙে দিয়েছিল। কেবল উত্তরপ্রদেশই নয়, বলা যায় গোটা পৃথিবীতে। এদিকে একইভাবে আশঙ্কার মেঘ ঘন হয়েছে বিহার, মধ্যপ্রদেশ ও রাজস্থান নিয়েও। বিহারে 3615 জনের মৃত্যু হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। একইভাবে বাকি দুই রাজ্য যথাক্রমে মৃত্যু হতে পারে 2964 এবং 2664 জনের। সব ক্ষেত্রেই এই রাজ্যগুলির সাম্প্রতিক অতীতে তাপপ্রবাহে হওয়া মৃত্যু, জনঘনত্বের হিসেব ইত্যাদির দিকে নজর রাখা হয়েছে। বিশেষজ্ঞদের আরও দাবি, গোটা দেশে এমন দীর্ঘ তাপপ্রবাহে মারা যেতে পারেন 30,000 মানুষ। শিলচর ও সুনাইয়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকসহ 3 মহিলা ও এক যুবককে আটক করেছে কাছাড় পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযানে শিলচর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে গুলনেহার বেগম লস্কর নামে এক নারী পাচারকারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে 15টি সাবান কেসে লুকিয়ে রাখা 298 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। একইভাবে সুনাই থানার পুলিশ পৃথক অভিযানে 2 নারী পাচারকারী, রাশমিনা বেগম বয়স 31 ও মমতাজ বেগম চৌধুরী বয়স 37কে সুনাই বাজার এলাকা থেকে আটক করে তাদের কাছ থেকে 11টি সাবান কেসে থাকা মোটে 122 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। এদিকে শিলচর থানার অন্তর্গত ফাটক বাজার এলাকায় অভিযান চালিয়ে আজিমুদ্দিন লস্কর উর্ফে কালা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে 35টি ডয়ালে থাকা মোটে 1.7 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। লালাবাজারের সেন্ট্রাল রোডে পুনর্নির্মিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শাখার উদ্বোধন করা হলো। আজ বৃহস্পতিবার শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরঞ্জন রায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিলচর সার্কেলের হেড সৌরভ কুমার ও লালা শাখার প্রধান বিও রক্তিম বর্মন সহ স্থানীয় ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে লালা শাখার প্রধান বিও রক্তিম বর্মন বলেন, এই শাখাটি বহু বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে অঞ্চলের মানুষকে সেবা দিয়ে আসছে। লালাবাজার ও আশপাশের এলাকার সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। স্থানীয় গ্রাহকদের আর্থিক ও সামাজিক উন্নতি ঘটেছে এবং ব্যাংককর্মীরা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় সচেষ্ট রয়েছেন। তিনি আরও জানান, মাসিক আয় প্রায় 10,000 টাকা উপার্জনের গ্রাহকদের জন্য ব্যাংকে বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে, যা স্থানীয় জনগণের আর্থিক সুরক্ষা বাড়াবে। অনুষ্ঠানে ব্যাংককর্মী মাম্পিদে পুরকাইস্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সমাজসেবী নেতৃত্ববৃন্দের উপস্থিতি ছিল। রজত জয়ন্তী বছর উদযাপনের অংশ হিসাবে শুক্র ও শনিবার রামানুজ বিদ্যামন্দির এইচএস স্কুল ক্যাম্পাসে আয়োজিত হচ্ছে দুদিনের বইমেলা। আগামীকাল সকাল 10টায় উদ্বোধন হবে বইমেলার। বইমেলা আয়োজনে সহযোগিতায় রয়েছে শিলচরের সুপরিচিত পুস্তক বিপণী বাতায়ন। প্রসঙ্গ, 2025 সালে 25 বছরে পা দিয়েছে শিলচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামানুজ বিদ্যামন্দির এইচএস স্কুল। গত 14 নভেম্বর শিক্ষা দিবস থেকেই শুরু হয়েছে প্রতিষ্ঠানটির রজত জয়ন্তী বছর উদযাপন। আগামী 14 নভেম্বর পর্যন্ত বছরভর রকমারি গঠনমূলক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে আগেই প্রতিষ্ঠানটির তরফে জানানো হয়েছিল। এই সূত্রেই প্রত্যন্ত অঞ্চলের দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, আর্ট কম্পিটিশন সহ বিভিন্ন অনুষ্ঠান ইতিমধ্যেই আয়োজিত হয়েছে। এবারে এই ধারা বজায় রেখে শুক্র ও শনিবার স্কুল চত্বরে আয়োজিত হচ্ছে বইমেলা। এই বইমেলা মূলত রামানুজের পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের জন্য হলেও স্থানীয় গ্রন্থপিপাসারাও এতে যোগ দিতে পারবেন বলে স্কুল অধ্যক্ষ দীপ্তিমান বিশ্বাস জানিয়েছেন। তীব্রগতির বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির। মঙ্গলদৈয়ের 15 নম্বর জাতীয় সড়কে ঘটে যাওয়া এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি আরোহী বিদ্যুৎ রাজবংশীর।
জানা গেছে, দ্রুতগতিতে আসা একটি বাইক ও একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় স্কুটি আরোহী বিদ্যুৎ রাজবংশী গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে বাইকে থাকা 2 আরোহীও গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।